আমার নবী বাইতুল্লাহকে জড়াইয়া জুর চোখের পানিগুলি ছেড়ে কেঁদেছে। বাইতুল্লাহ রে, আমি প্রাণ ভৈরা তোরে লইয়া দুইটা সেজদা দিতে পারি না। আমি যখন সেজদায় যেতাম, ওটের নাড়ি বুড়িগুলি আমার মাথায় সাফাইয়া দিত রে। নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশ মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। ওই মৌলবী জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের, আল্লাহর নবী পৃথিবীতে আসার 700 বছর আগে আমার নবীর জন্য ইয়াসরিবে ঘর হইছে। আসতে বলেন, আরো আসতে বলেন। নবী দুনিয়াতে আসার কত বছর আগে? 700 750 বছর আগে আমার নবীর জন্য মদিনায় ঘর নির্মাণ হয়েছে। বড় করে বলেন আল্লাহু আকবার। 1400 আলেম নিয়ত করছে বাদশা নামদার। আপনার সাথে আমরা 1400 আলেম ওলামা কত দেশ সফর করেছি, কোনো কিছু আবদার করি নাই। ওগো বাদশা নামদার, আমরা 1400 আলেমের আবদার এই মদিনাটা সাইরা কোথায়ও যাব না। তার একটাই মাত্র কারণ, এই দেশে নবী আসবেন। ওই নবী যদি হাঁটাহাঁটি করে, জুতা মোবারকের ধুলা যদি আমাদের কবরে এসে পড়ে, কবর না যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কে? আমাদের নবী। কথা বলেন, তিনি কে? জোরে বলেন কে? নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনি। তোমাকে না পাইলে ভবে, ও নবী, তোমাকে না পাইলে ভবে আল্লাহকে পাবো না। আমি আল্লাহকে পাবো না, তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা। তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। দৈনিক প্রত্যেকটা মানুষ 17টি ফরজ, 46 রাকাত নামাজ 46 বার পড়ে থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। একটু বলেন কার? আল্লাহ। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, যিনি দুনিয়ার মালিক, যিনি ফরজ জগতের মালিক, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ তারিফ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে দিনের ভিতর ঢুকান, দিনটাকে রাতের ভিতর ঢুকান, তিনি কে? আল্লাহ। কখনো রাতটা ছোট করে দেন, কখনো দিনটা বড় করে দেন, আবার কখনো দিনটাকে ছোট করে রাতটাকে বড় করে দেন। এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। আমার দেশের ধনী বলেন, গরিব বলেন, রাজা বলেন, বাদশাহ বলেন, পৃথিবীর যত মুসলমান কান্ট্রি রয়েছে, যত শিল্পপতি রাজা বাদশাহ রয়েছে, ওরা বাইতুল্লাহতে যায়, গিয়ে তাওয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মুলকের মালিক কে? আল্লাহ। ভালো লাগতেছে? মুলকের মালিক কে? আল্লাহ। জোরে, মুলকের মালিক কে? আল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি সেই মুলকের মালিক তোর রব,
আমি সেই কায়নাতের মালিক, তোর স্রষ্টা, তোর খালেক, তোর মালেক, তোর রাজ্জাক। ফাইন্নী করিব, আমি তোর রব, সার্বক্ষণিক তোর নিকটে আছি। তোরা কেউ আমাকে দেখিস না, যদি আমার দেখতি পাগলামি করতি না। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের ক্যামেরা রেকর্ডিংটা এইভাবে ঘুরতেছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। কিছু বলেন, বক্তা বলেন, শ্রোতা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, রাজা বলেন, প্রজা বলেন, প্রত্যেকের ক্যামেরাটা এইভাবে ঘুরতেছে, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। দুনিয়ার ক্যামেরা রেকর্ডিং হয়, এটা নষ্ট হতে পারে, তো মালিক বলেন আমার ক্যামেরা যে রেকর্ডিং হচ্ছে এটা নষ্ট হবে না। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আমার রেকর্ডিংটা ছেড়ে দিব কিয়ামতের দিন। আস্তে বলেন, আরো জোরে বলেন, বড় করে বলেন। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করলাম, তোমার কাছে জানতে চাই তোমার এই সুন্দর পৃথিবীতে তোমার পরে আমরা তারিফ করব কার? আল্লাহ ডেকে বলে, বান্দারে আমার, আমার সাথে কোনো নবী, কোনো পয়গাম্বরের স্থান নাই। একজন মাত্র ব্যক্তির নাম আমি আল্লাহর সাথে শোভা পাইছে, জায়গা পাইছে, স্থান পাইছে, নামটা হলো মুহাম্মদ। নামটা কি? একটু বলেন, নামটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামটা তোর আজানে আছে, একামতে আছে, নামাজে আছে, তাশাহুদে আছে, মরার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ কবরে যাইতে আছে। এটা এমন এক ব্যক্তির নাম, পৃথিবীতে যাওয়ার আগে তৌরাত জব্বুরে সিল মাইরা দিছি, পাবলিসিটি, অ্যাডভার্টাইজ। এটা এমন এক ব্যক্তির নাম, কোন মুলুবিরি পড়তে বলি নাই, কোন মুসলমানকে বলি নাই, কোন পিসাবকে বলি নাই, কোন রাজা বাদশাকে বলি নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বলি নাই। আমি আল্লাহ ওয়াদা দিছি কোরআন শরীফ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোন বক্তাকে বলি নাই পড়ার জন্য, মুসলমানকে বলি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় ঈমান ওয়ালু, তোমরা যারা ঈমান এনেছো তোদের প্রতি নির্দেশ, বন্ধুর প্রতি দরুদ পড়ো। আল্লাহ কোরআনে বলে, কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, খাওয়া যেন গরুর মতন না হয়। বালহুম আদাল, খাওয়া যেন ছাগলের মতন না হয়। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, কোরআন তালাশ করো, কথার অভাব নাই। গরুর মতন খাইস না। আমাদের দেশে গরু কিভাবে খায়? নাইন্দাত খায়। কিসে খায়? আমাদের দেশে কি কয়? খেত দেয়, খৈল দেয়, রাব দেয়, কম দামি লবণ দেয়, এরপরে কাঁঠাল খাওয়ার পরে বোতাড়ি দেয়। কথা বলেন না কেন? গরু যখন খাইতে যায় মাথাটা ঢুকাই দেয় শিঙের মধ্যে কাঁঠালের বোতা, মনে আসেনি? সে 45 বছর আগের কথা কইতে আছে। এখন তো সমাজের গরুটি মুন্সি হয়ে গেছে। সমাজের গরুর এখন কাজ নাই, সব মেশিনে হাল চাষ করে। অধিকাংশ গরু কি মুন্সি, হাল চাষ করে, গরু মেশিনে, ধান লয় মেশিনে, মানাইও নাই। একটু কথা কইেন, ওয়াজ মানি ক্লাস, কথা না করলে ওয়াজ হয় না। তো আমাদের দেশে গরুটি এখন কি মুন্সি। খালি গরুর একটা চিন্তা, এই যে আজ এরা খাইতেছে, স্বাস্থ্যটা হইতে আছে, সারা বছর তার মনে থাকে না। রোজাটা শেষ হওয়ার পর দুইটা গরু কান্দে, বড় চিনতে আসি, সামনে তো কোরবানিটা আছে, কারে জানি জবাই করে দেয়।
এ যদি কোরবানির চিন্তা না থাকতো গরুর কোনো টেনশন ছিল না। কথা বলেন, কথা বলেন, কথা কি বুঝে আসতেছে? কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদাল, গরুর মতন খাইস না, ছাগলের মতন খাইস না। লাকাদ কাররামনা বনি আদম, তোকে শ্রেষ্ঠত্বের মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। কত মর্যাদা! ফেরেশতার চাইতে দামি, ফেরেশতার চাইতে আমি রব তোদেরকে দামি করেছি। আমগরে দামি করছে কে? আল্লাহ। আঙ্গুলটা এইভাবে তোলা দেন, আমগরে দামি করছে কে? জোরে বলেন আল্লাহ। কত দামি! বনি ইসরাইল সম্প্রদায় নবীদের চাইতে দামি। বনি ইসরাইল সম্প্রদায় নবীদের চাইতে আপনি আর আমি দামি। আহারে মানুষ, এই দামি মানুষটা নির্বাচন আইলে বেচা হয়ে যায়। বালহুম আদাল, গরু বেচা হয় 2 লাখ টাকা, বালক হাসি হইলে 28-30 হাজার টাকা বেচা হয়। আর শ্রেষ্ঠ জাতি মানুষ 500 থেকে 1500 টাকায় বিক্রি হয়। এগুন আবার বেগুন নামাজ পড়তে মসজিদে যায়, মাশাআল্লাহ প্রত্যেকের মুখে টুপি, মাথায় দাড়ি, মাথায় টুপি। টুপি কি মাথা দিবেন না মুখে দিবেন একটু চিন্তা করেন। অনেক সময় দেও না, ফানা থাকলে মাথার টুপি এমনি দেয়। এই করোনা আসার পরে মানুষ মাস্ক দিয়ে চলতো, কে ফাইব না ফাইব বোঝা যাইতো না। হেইতে কয় মাশাআল্লাহ করোনাটা ভালো মতন আইছে। খোদায় কয় তোর যদি দৈত্য তো বুঝ দিতি জাতা কারে কয়। সেদিন গতকাল কেমন এক মাহফিলে বলছিলাম যে কে কে আজরাইলকে দেখতে মন চায়। মানে আজরাইল এক মুষ্টি মাটি সংগ্রহ করলেন, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে লেখে ফাজলে, আজরাইল এক মুষ্টি মাটি আনলেন, 80 মন মাটি হয়েছে। কত মন? 80 মন। এই লোকটার চাইতে মন চাইনি। লোকটা কেমন? এক মুষ্টি মাটি 80 মন মাটি হয়েছে, চাইতে মন চাইনি। তো যেদিন চাইবেন দেখতে কেমন, আপনি যার কারো কাছে কইতে পারবেন না, আপনার কাম শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা বুঝে আসছেনি? দেখবেন না যে তা নয়, আজরাইলে যেদিন দেখবেন এদের দুনিয়া, সেদিন আপনার আর দুনিয়াতে আইতেন না, কাম শেষ। সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, যিনি শামসুদ্দোহা, বাদরুদ্দোজা, নূরুল হুদা, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক দেখি বলে আমি খোদার জিকিরটা বন্ধ হয়ে যাবে, আমারে কেউ আল্লাহ বলে ডাকার নাই। ওই সময় আমার বন্ধুর দুরূদ শরীফটা চলতে থাকবে। যদি জিজ্ঞেস করি আল্লাহ তুমি মালিক ইয়াউমিদ্দিন, দুনিয়ার মালিক, পরজগতের মালিক, তোমার জিকিরটা বন্ধ, বন্ধুর জিকিরটা করবে কে? আল্লাহ বলেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বড় করে বলেন আল্লাহু আকবার। সেই মালিকটা জানি কেমন, দেখতে মন চায়? কথা বলেন, দেখতে মন চায়? আল্লাহ বলে আমাকে দেখতে পারবা না, কথা বলতে পারবা। আমাকে দেখতে পারবা না, আমার সাথে কথা বলতে পারবা। আমি কারোর সাথে দেখা দেই নাই, একজনের সাথে দেখা দিয়েছি। কেউ খলিলুল্লাহ, কেউ রুহুল্লাহ, কেউ সফিউল্লাহ, কেউ কলিমুল্লাহ। আমি কথা বলেছি, দেখা দেই নাই, গোপন রয়েছি। আমি তোদের সাথে কথা বলবো, দেখা দিব না। একজনের সাথে কথাও বলবো, দেখাও করব, তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। আসতে বলেন।
আরো আসতে বলেন, তিনি হলেন আমার বন্ধু হাবিবুল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আরো একটু কাছে আসেন, আরো একটু কাছে আসেন। এক সময় ঢাকা কলেজের সামনে 250 টাকায় খাট বিক্রি হতো। স্টুডেন্ট যারা এই 250 টাকা দামের খাটের মধ্যে একা ঘুমাইতো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। 10 বছরের পুরনো কোনো বন্ধুর সাথে যদি নীলক্ষেত দেখা হতো, এইভাবে জাপটা মেরা ধরতো, 10 বছর পর তোর সাথে দেখা হয়েছে, কোন অবস্থাতে তোকে আমি ছেড়ে দিব না, আমার ব্রমে আজকে তোর হলে আমি রাত কাটাবো। 10 বছর পর বন্ধুর সাথে বন্ধুর দেখা, খাট যে 250 টাকা দামের। সানপুরের ইলিশ মাছ যেরকম কাইত হয়ে ঘুমায়, 2 বন্ধু কাত হয়ে কোন রকম পিঠ লাগাইয়া রাত কাটাবো। জোরে বলেন না। তাফসীরে জালালাইন শরীফ, তুই মাইনলে মানো না মাইনলে নাই, তোর উপরে ঠাডা পড়বো মরার পরে। তার কারণ তুই লেখাপড়া করছিস, সত্য কথাটি সমাজে বলস না। একটু কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আলিয়া মাদ্রাসা তাফসীরে জালালাইন শরীফ আছে, ফাজলে কওমি মাদ্রাসা তাফসীরে জালালাইন শরীফ আছে, গোটা লেখাই দরজার সামনে জালালাইন শরীফ। রজব 20 বপনের মাস, শাবান শেষ প্রকল্পের মাস, রমজান ফসল কাটার মাস। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো এটা কিসের বীজ? আমার নবী দেখে বলছেন ইবাদতের বীজ। সুবহানাল্লাহ। ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر محزلين من اثار الوضو। ঠান্ডা পানিতে ওযু বানাবেন, ঠান্ডা পানিতে আপনি ওযু বানাবেন, কিসের ফেস ওয়াশ? আমার নবী বলছেন ফাকসিলু উযুহাকুম আল্লাহুম্মা বাইয়িদ ওয়াজহি বিনুরিকা। এশার নামাজের ওযু, ফজরের নামাজের ওযু আমি মুখে মারতেছি, এই পানির দ্বারা আমার চেহারার মধ্যে নূর দাও। সুবহানাল্লাহ। দোয়া করি কিসের জন্য? নূরের জন্য। দোয়া করি কিসের জন্য? সমাজে অনেক কালো রঙের মানুষ আছে, মরার পরে একজন আরেকজন কয় সারা জীবন তারে আমরা কালা কইছি, এখন তো তার চেহারায় নূর জ্বলে। সুবহানাল্লাহ। এরকম মানুষ আসেনি? কথা বলেন, এরকম মানুষ আসেনি? সারা জীবন মানুষ তারে বলছে কালা, আর কালার দেখে আইলাম মনে তার চেহারায় নূর জ্বলে, একটা মধ্যে চাইয়া। এরকম আসেনি? ওই যে কালা নামাজ পড়ছে ঠিক মতন, আল্লাহ আমার চেহারাতে নূর দিবে, মানুষ আমারে কালা কয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুররা মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। এই ওযুর স্থানগুলো থেকে নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, ৭৩টি তীরের আঘাত, 34টা চাকুর ঘাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জিসম মুবারকটা কাবাবের মতন হয়ে গেছে। কিসের মতন? একটু কথা বলেন, কিসের মতন? জমিনে পড়ে গেলেন। শিমর আয়েশা বুকে বসলেন, ডেকে বলছেন শিমর আমার বুক থেকে লাইমা যা, মসজিদে আজান পড়েছে, আমি 2 রাকাত নামাজ পড়ব। আসতে বলেন, জোরে বলেন। ৭৩টি চাকুর গায়ে, 34টি তীরের আঘাত। এরপর হুসাইন বললেন আমি 2 রাকাত নামাজ পড়ব। কোথায় তোমার নামাজ? জ্বর হইলে মসজিদে যায় না, ফাতলা ফাইকার হলে মসজিদে যায় না, একটু ঠান্ডা লাগছে ঘন ঘন কাশ দেয়, মসজিদে যাবার সুযোগ পায় না। ফোলা বিদেশ থেকে আইছে, ভালো কথা বলে ঘুমাইছে, বুড়াড়ি পর্যন্ত মসজিদে যাইতেছে না। বুড়ার কি সমস্যা? জুমায় মসজিদের অভাব নাই, মুসল্লির অভাব নাই। হাইরে মুসল্লি, আসরের সময় নাই। নামাজের ওয়াজ নাই, নামাজের ওয়াজ করলে মুসল্লি থাকতে চায় না, নাই নামাজের ওয়াজ।
ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। নাই তাকওয়ার কোনো কথা, নাই কোনো ফরহেজগারির কথা। বহু পীরের নামাজ নাই, ফিরেও বিড়ি খায়, মুরিদও বিড়ি খায়, গাঁজা পর্যন্ত খায় ফিরে। কে কয় তুই ফির? কে বলে তুই ফির? রোজা নাই, রোজা রাখা মানে আত্মারে কষ্ট দেওয়া। তোর কেডা ফির কইব? তুই ফির নামে কলঙ্ক, সুন্নিয়াত ধ্বংস। সুন্নিয়াত কি? ইয়া নবী সালাম আলাইকা। শুধু ইয়া নবী সালাম আলাইকা বলে তোমার সুন্নি বলে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন সবচাইতে বড় সমস্যা, আমাদের দেশের মুরুক্ষুড়ি বিদেশ যায়, বিদেশ যায় 2-3 বছরে আরবিটা শিখি আইসা গ্রামের মধ্যে খাড়াই করে, হুজুর কি নামাজ পড়াইছেন? এটা আমরা তো ভুল নামাজ পড়াইতেছেন। নামাজ পড়তে হইব, ইয়ানো দৈত্য হইব, সেগাই খাড়াইতে হইব। কথা বলেন না কেন? বেটা মূর্খ, তোর বাপে তোর 2 ঘন্টা জায়গা বেশি বিদেশ পাঠাইছে, তুই যাওয়ার সময় পাসপোর্টে এখনো তোর টিপ। আরে কথা বলেন না কেন? এখনো পাসপোর্টে তার কি টিপ দিয়ে গেছে। আলহামদুর উপর ডাল কেন হলো তুই বলতে পারবি না। কুলিয়ার মধ্যে সিট করে শোয়া, নাবির মধ্যে জাতা মারলি, কুলিয়ার মধ্যে 9টা মিম কেন বলতে পারবো না। সে ইমামের বুল ধরে হাইয়ালা সালাহ হাইয়ালাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, খাড়াই যান, সাগাই যান। বালা কথা, তুই মাশাআল্লাহ বিদেশ যায় বহুত আরবি শিখছিস, কত লেখতো হুজুর আমি এটা যে পারি না। তুই আরবি না কইতে পারস, লিখতে পারস না। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান 200 বছরের একটা বৃদ্ধ মানুষ হযরতে সালমান ফাদ্রির সঙ্গে কাজ করে, ফাদ্রিটা বুড়া হয়ে গেল। সালমান ডেকে বলে, ফাদ্রি রে তুই যে বুড়া হইয়া যাস, আমারে কি কইরা যাস? ফাদ্রি ডেকে বললেন, সালমান তোর গন্তে গন্তে বয়সটা 200 বছর হয়ে গেল, আমি তোকে একটা সংবাদ দিচ্ছি রে, মক্কার মরুভূমিতে খাতামুন নবিয়্যিন দুনিয়াতে আসবে। যদি তুই পারিস ওই নবীর সোহবতে যদি যাইতে পারিস, নবীটার কিছুদিন খেদমত করিস, যদি তোর পক্ষে সম্ভব হয় বয়াতে রাসূল তুই গ্রহণ করিস। কেমনে চিনবি? যেই দেশের মধ্যে বেশি 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 খেজুরের গাছ, ওই দেশের মধ্যে নবীর জন্ম হবে রে। মক্কায় থাকতে পারবে না, মদিনায় আশ্রয় নিবে। আমার দেশের এক অবদার্থ মুলবি কইছে, কয় নবী ফলাইয়া মক্কা থেকে মদিনায় গেছে। আরো বড় করে কন নাউজুবিল্লাহ। আমার নবী নিজেই যায় নাই, নির্দেশ হলো কার? আল্লাহ। আমার নবী বাইতুল্লাহকে জড়াইয়া জুর চোখের পানিগুলি ছেড়ে কেঁদেছে, বাইতুল্লাহ রে আমি প্রাণ ভৈরা তোরে লইয়া 2টা সেজদা দিতে পারি নাই। আমি যখন সেজদায় যেতাম
উটের নাড়ি বুড়িগুলি আমার মাথায় সাফাইয়া দিত রে। নির্যাতন সইতে না পেরে আল্লাহর নির্দেশ মক্কা ছেড়ে মদিনায় চলে যাও। ওই মৌলবি জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের, আল্লাহর নবী পৃথিবীতে আসার 700 বছর আগে আমার নবীর জন্য ইয়াসরিবে ঘর হইছে। আসতে বলেন, আরো আসতে বলেন। নবী দুনিয়াতে আসার কত বছর আগে? 700 750 বছর আগে আমার নবীর জন্য মদিনায় ঘর নির্মাণ হয়েছে। বড় করে বলেন আল্লাহু আকবার। 1400 আলেম নিয়ত করছে বাদশা নামদার। আপনার সাথে আমরা 1400 আলেম ওলামা কত দেশ সফর করেছি, কোনো কিছু আবদার করি নাই। ওগো বাদশা নামদার, আমরা 1400 আলেমের আবদার এই মদিনাটা সাইরা কোথায়ও যাব না। তার একটাই মাত্র কারণ, এই দেশে নবী আসবেন। ওই নবী যদি হাঁটাহাঁটি করে, জুতা মোবারকের ধুলা যদি আমাদের কবরে এসে পড়ে, কবর না জবাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি কে? আমাদের নবী। কথা বলেন, তিনি কে? জোরে বলেন কে? তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনি, তুমি তো আল্লাহর হাবিব, তুমি আমার মহামনি। তোমাকে না পাইলে ভাবে ও নবী, তোমাকে না পাইলে ভাবে আল্লাহকে পাবো না, আমি আল্লাহকে পাবো না। তোমার প্রেমিক না হতে পারলে পাবো না মদিনা, তোমার পাগল না হতে পারলে জীবন তো জীবন না। বড় করে বলেন আল্লাহ, আরো বড় করে বলেন আল্লাহ। কথাটা ছোট্ট করে বললাম, সীতাটারে কাইটা দিলাম। এই 200 বছরের বুড়া সালমান মদিনায় ঢুকে পড়েছে। মদিনাতে আইসা একটা ইহুদির বাড়িতে চাকরি নিছে। কি বাগানের চাকরি করবেন? খেজুর বাগানের পরিচর্যার কাজ। আল্লাহু আকবার বলেন। খেজুর বাগানের কাজ করবে। এই 200 বছরের বুড়া মানুষ খেজুর গাছ বাইয়া গাছে ওঠে, গাছ পরিষ্কার করে। তার উদ্দেশ্য কি? নবী দেখা। এই বুড়া মানুষটা খেজুর গাছের মাথায় বাগানের মালিকের ফলায় তার বন্ধুরে ডাক দেয়া কয়, দোস্ত রে, আমার বাবা কেমন মানুষ বুঝতে পারলাম না। একটা 200 বছরের বুড়া মানুষকে কাজে লাগাইছে। 200 বছর বুড়া এই লোকটা কেমনে খেজুর গাছের পরিচর্যার কাজ করবে? এই লোকটা কেমনে গাছে উঠে কেমনে কাজ করবে? চল রে বন্ধু একটু দেখতে যাই। বুড়া গাছের মাথায় বৈশা বৈশা কাজ করে আর 2 বন্ধুর কথা শুনতেছে। এক বন্ধু আরেক বন্ধুর কয়, শুনছুস নি মক্কায় নবীর জন্ম, নবী নাকি মদিনায় আইসা গেছে। বুড়ায় ডাক দিয়া কয়, আল্লাহ, আমি গাছের মাথায় মালিকের ফলার দিয়ে আমার ঠিকানাটা ভালো মতন দিয়ে দে। কয় মক্কায় নবী জন্ম নিয়া মদিনা নাকি নবী আসছে? একটারে কয়, ওই নবীটা আইসা কোথায় উঠছে? কয় আবু আয়ুব আনসারীর বাড়িতে। বুড়ায় মনে মনে কয়, আল্লাহ, আমি কাজও করি, নবীর ঠিকানাও পাইয়া গেছি। বড় করে বলনা সুবহানাল্লাহ। তার অন্তরে হলো নবী নবী। অন্তর কি? নবী নবী। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল। নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, ওই মরণে পাইব শান্তি
থাকবে না রে ভয়, ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয়। নবী নবী কইরাই আমার মরণ যেন হয় রে দয়াল, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। আমরাও নবী নবী করি, আমরাও নবী নবী করি, প্যান্ডেল থেকে বাইর হয়ে গেলে আবার ভিডিও টানি। আমার বাজান মনে কষ্ট নিয়েন না, আমি এলাকার ছেলে। নবী নবী করলেন, ইয়া নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ বললেন, নবীর জিকির হয়, জিক্রে মুস্তাফা হয়, জিকরুল্লাহ হয়। এখান থেকে যায়া বিড়িটা খাইতে খাইতে বাড়িতে চলে গেলেন। আল্লাহ মাফ করুক, তাহাজ্জুদের আগে যদি আপনার মৃত্যুটা হইয়া যায়, সকালবেলায় আপনারে গরম পানি দিয়া গোসল করাইবে, সাবান দিয়া মাইকা গোসল করাইবে। আপনার মুখে যে বিড়ির গন্ধ আছে, আমি কেউ আজ বাড়াইতে আমারে আর ওয়াজ বাড়াইতে কইেন না। আপনারা নবী 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 না জিকির করতেন। আমাদের তাকওয়া অর্জন করার দরকার আছে কি নাই? আল্লাহ সহি বুঝতেন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তালতলির আমার বাবারা রে, 40 বছর পর্যন্ত তুই গুনাহ করেছিস। আল্লাহ বলে তোর গুনার ওজনটা উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। আজকের মাহফিলে যদি তুই তওবা করে নসুহার মতন তওবা করে যদি ফিরে আসতে পারিস, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম কোরআন দিয়ে, তোর জিন্দেগীর গুনাহগুলি মাফ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম কর আল্লাহ, রহম বল, রহম কর আল্লাহ, রহম। আল্লাহর ওলিরা আছে কি নাই? বন্ধুরে আমার, কক্সবাজার যায় হাসতে হাসতে বালুটান দিলে গেছে, বালুটান দিলে জানো কিরে কাঁদস কি লেখা? রবিক তো গেছে, কি কই গেছে? বালুটান দি ভিতরে লই গেছে। যাইতার সময় তারা দুমদারাক্কি দুম, দুমদারাক্কি দুম, ফোলা পানির কলজা কাঁপে, হাড়ের রোগ যেগুলো রয়। আর 22 বছর ফোলা হাট কাঁপে। আর আমি 82 সাল থেকে প্রোগ্রাম করি, আমার হার্ট অনেক ভালো আছে। শুকরিয়া আদায় করি, শুকরিয়া আদায় করি। সারাদিন বাগানের কাজ করে সন্ধ্যায় বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে মালিককে ডেকে বলে, মালিকি রে, আমার খাওয়া দাওয়া শেষ, তোমার কাছে জানতে চাই কোনো কাজ আসেনি? মালিক ডেকে বললেন, কোনো কাজ নাই, আজকের জন্য কাজ ক্লোজ। 200 বছরের বুড়া সালমান ডেকে বলে, মালিক, মদিনাটা দেখতে না জানি কেমন রে, আমি একটু ঘুরতে যাব, দেখতে মন চায়। এখন তো আর তোর কোনো কাজ নাই। কয় না, যেহেতু তোর দিনে কর্মচারী আমি তোর কাছে একটু চাই অনুমতি, মদিনা শহরটা কেমন রে, একটু ঘুরতে যাব। মালিকের পারমিশন লইয়া ঘুরতে গেলেন। যারে পায় তারে জিজ্ঞেস করে, আবু আয়ুব আনসারীর বাড়ি কোনটা? প্রেমিক চায় মদিনা, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি, তাই তো মোরা জান্নাতেরই
অধিকারী, তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি, হযরতে মা ফাতেমা হাসান হুসাইনি, সব সাহাবীদেরকে মোরা ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গজলটা কয়ে সময়টা নষ্ট করতে চাই না। তার মন চায় নবী, মনে কি চায়? নবী। যাকে পায় তাকে জিজ্ঞেস করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা। যেতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। গিয়ে দেখতে পেলেন তালা আল বাদরু আলাইনা, আন্তা শামসুন আন্তা বাদরুন আন্তা নূরুন ফাওকা নূর। আমার নবী বসে আছে, নবী পাকের চতুর্দিকে সাহাবীরা এইভাবে বসে আছে। এই বুড়া মানুষটা আস্তে 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 করে ঢুকে পড়লেন। নবীর আলোচনা শেষ, সবাই উঠে যাচ্ছে। এই বৃদ্ধ মানুষটা আমার নবীর দিকে এগিয়ে যাচ্ছে। আমার নবী বুঝেনি, নবী জানেনি। যিনি জানে তিনি নবী না, বা থেকে নবী। যিনি জানে না তিনি নবী হতে পারে না। মারহাবা খান। সাহাবীরা বিদায় নিলেন, এই বুড়া মানুষটার সামনে আগাই গেলেন। আমার নবী পর্যন্ত পৌঁছলেন। ওই ফাদরিটা কইয়া দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া নিবে, সাদাকার মাল বর্জন করবে। কেমনে নবী চিনব? নবী চিনার তিনটা কায়দা বলে দিলেন। হাদিয়া গ্রহণ করবে, সদকা বর্জন করবে। ওই নবীর পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়ত লেগে আছে। আমার নবীর কদমে জড়িয়ে ধরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটু সাদাকা এনেছি। নবী আমার ডেকে বলেন, আরে বাবা না, আমি সদকা গ্রহণ করি না, এটা তুমি রিটার্ন নিয়ে যাও। হুজুরের দরবার থেকে বিদায় হয়ে চলে আসলেন। সারা রাত নাই 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 রে, ঘুম নাই। বাড়িতে চলে আসলেন, সারাটা রাত ঘুম নাই। কি দেখলাম রে, কেমন নবী দেখলাম রে। সকাল বেলায় কাজে চলে গেলেন, শান্তি নাই। সারাদিন কাজ করলেন, মনে অশান্তি। সন্ধ্যা বেলায় বাড়িতে আইসা খানা দানা শেষ দেখে বলে, মালিকিরে আমি তোর কাছে জানতে চাই এখন কোনো কাজ আসেনি? কয় কোনো কাজ নাই, ঘুমাইতে যা। আমি ঘুমাইতে যাব না, মদিনা শহরটা এমন সুন্দর, আমি আজকেও কদ্দুর ঘুরতে যাব রে। আসলে কোথায় যাবে? নবীর কাছে। আসলে কোথায় যাবে? নবীর দরবারে চলে গেলেন। সাহাবীরা বসে আছে, সে আজকে গিয়ে এক পাশে বসছে। নবী বুঝেনি, পাশে বসলেন। আলোচনা শেষ, সবাই বিদায় নিয়ে চলে গেলেন। 200 বৎসরের বৃদ্ধ সালমান আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছোট্ট একটুকুন হাদিয়া আপনার জন্য আনছি, এই হাদিয়াটা আপনি গ্রহণ করেন। আমার দেশে দেখবেন কিছু মুলুবীরা হাদিয়া খায় না, সদকা খায়। এটা কথা কন। আমার দেশে দেখবেন কিছু মোল্লা মুলুবী হাদিয়া খায় না, সদকা খায়, যাকাত খায়। হাদিয়া 40 টাকা, সদকার মাল বড়। এই জন্য কবর জিয়ারত গেলে 10 টাকা দিয়েন না, 200 টাকা দিয়েন। গরু জবাই করলে 40 টাকা দিয়েন না, কোন বাগের তুন 40 টাকা দিছেন। 7 জনে কোরবানি দিলেন 1 লাখ টাকার গরু, হুজুরে 40 টাকা কোন বাগের তুন দিছেন? আরে কথা বলেন না কেন? আমার কেশরপুর গ্রামে আমরা যত টাকা দিয়ে গরু কোরবানি দেন,
500 টাকা হুজুরে দিতে হইব। আমার গ্রামে নিয়ম করে দিছি, 500 টাকা। ছাগল জবাই করলেও 500, গরু জবাই করলেও 500। আলহামদুলিল্লাহ। হুজুরে 50 টাকা দেয়। আমার বাবারা, কথার কথা বললাম, হাদিয়া বাড়াই দিয়ে তৈ না ভালো কথা শুনাইব আমরা ঘরে, আর না হলে 32 শুক্রবার ইন্না তৈ না। বন্ধুরে আমার, কাঁদতে 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 বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন সকাল বেলায় কাজে চলে গেলেন। ভালো লাগে না, নবী ছাড়া ভালো লাগে না। কাজ বাদ দিয়ে আমার নবীর নূরানি দরবারে হাজির হয়ে গেছে। ইহুদিটা ডেকে বলে, আমার সন্দেহ হয়েছে, এই বুড়া প্রথম দিন মদিনা ঘুরতে গেল রে, আজকে আমার অনুমতি নিয়ে ঘুরতে গেল, না জানি মুহাম্মদের প্রেমের আগুনে তারা ফায়ালাইছে। তারে কেমন কেমন জানি মনে হয় বাগানে ঘুরতে গেলেন। নাই রে নাই, বাগানে নাই। নবীর দরবারে যাইয়া অন্যদিন সামনে বসেছে, আজকে 200 বছরের সালমান নবীর পিছনে বসেছে। আমার নবী কয়, আমি বুঝতে পেরেছি রে তোর মনের ভাব। জোর এইভাবে পিঠ চুলকাচ্ছেন, এইভাবে পিঠ চুলকাচ্ছেন, জামা উঠতেছে। বুড়া কয়, আল্লাহ দয়া কর, আল্লাহ দয়া কর। চুলকাইতে চুলকাইতে পিঠ মোবারক থেকে জুব্বাটা ঘাড় পর্যন্ত চলে আসছে। বুড়া এই সুযোগ পাইয়া নবীর মোহর নবুয়তে সুমা মাইরা দিছে। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহ। নারায়ে রিসালাত। বুড়া তো নাই, আমার নবীর কদমে চলে আসছে। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বায়াতে রাসূল গ্রহণ করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বুড়াটা সন্ধ্যাবেলায় চলে আসলেন। দেখে বলে, সালমান কোথায় গিয়েছিলাম? সালমান দেখে বলে, মিথ্যা বলবো না রে ইহুদি, আমি মুহাম্মাদের প্রেমে পড়েছি, আমি মুহাম্মাদের প্রেমে পড়েছি। যত মানুষ এই 200 বছর বয়স আমি দেখলাম রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন এমন ব্যক্তি আমি আর জীবনে দেখি নাই। হাতটাকে উঁচু করে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, 200 বছরের বৃদ্ধ গালটা বাঁকা কইরা দাঁতগুলি ঝইরা পড়ল। সকাল বেলায় ঘুম থেকে উঠার পরে 2টা করি বেতের আঘাত। এই সালমানকে দেখে দে বলে, মনি আমি যে সহ্য করতে পারতেছি না। একদিকে গালের ব্যথা, অন্যদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে সকাল হয়ে গেলে আমার পিঠের মধ্যে 2টা বেতের আঘাত। আগে আমাকে যেই পরিমাণ খাবার দিত, এখন আর সেই পরিমাণ খাবার দেয় না। আমাকে ওই পরিমাণ খাবার দেয় না, পেটে খিদার জ্বালাও কষ্ট পাচ্ছে। বহু কষ্টে চক্রান্ত করে নবীর দরবারে চলে গেলেন। আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যাওয়ার পরে দেখলেন গালটা ফুলে গেল, দাগ। নবী আমার ডেকে বলে, সালমান রে তোমার কি হয়েছে? অপরাধ শুধু একটাই, কলমা পইরা মুসলমান হয়েছে। আমার 200 বছর বয়স গো নবী, আমার গালের দিকে তাকান, গালের মধ্যে দাগ পড়ে গেছে, দাঁতগুলি আমার পড়ে গেছে। নবী গো, একদিকে গালের ব্যথা, আরেকদিকে দাঁতের ব্যথা, অন্যদিকে গনবী সকালবেলা সূর্য উঠার পরে আমার পিঠের মধ্যে 2টা বেতের আঘাত, সইতে পারি না গনবী, আমি সহ্য করতে পারি না গনবী।
আগে আমারে পেট ভরি খাবার দিত, এখন পেট ভরি খাবারও দেয় না। খিদার জ্বালা, বেতের জ্বালা, দাঁতের জ্বালা সইতে পারি না গো নবী। অন্যায় করি নাই, অন্যায় করেছি, নবীর হাত ধরে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আমার নবী ডেকে বলেন, সালমান রে যা বেঈমান রে ডেকে বল, কিসের বিনিময়ে তোকে আজাদ করবে? যা বলবে পরিশোধ করব। জোরে বলেন, জোরে বলেন। সাইনা দৌলত মানো হাসমত দব দবায়ে জিন্দগি। সাইনা দৌলত মানো হাসমত দব দবায়ে জিন্দগি। চাই শুধু চুমিতে কদম, চাই শুধু চুমিতে কদম নূর মুহাম্মদ মুস্তাফা। বড় করে বলেন আল্লাহু আকবার। রোজ হাসরে করব আমরা আরজ খোদার দরবারে। রোজ হাসরে করব আমরা আরজ খোদার দরবারে। হুরো গেলমান চাই না আমি, চাই শুধু নবীর দিদার। বড় করে বলেন আল্লাহু আকবার। আমার হুর দিয়ে কি হবে রে, আমার গেলমান দিয়ে কি হবে রে? আমি হুর চাই না, গেলমান চাই না, আমি শুধু চাই আমার নবীর দিদার। বড় করে বলেন আল্লাহু আকবার। সালমান চলে গেলেন, কথাটা শর্ট করে দিলাম। সালমান চলে গেলেন, গিয়ে বলে ইহুদিরে কিসের বিনিময় আমাকে আজাদ করে দিবি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি দিলে তুই আমাকে আজাদ করে দিবি? বেঈমান ডেকে বলে 1000 খেজুর গাছ যদি লাগাই দিতে পারো আমি কথা দিলাম তোরে আজাদ করে দিব। কয়টা খেজুর গাছ? 1000 গাছ খেজুর গাছ লাগাইবো, প্রত্যেকটা গাছ বাঁচতে হইব, প্রত্যেকটা গাছে একসাথে খেজুর দিতে হইব। আমার নবীর দরবারে চলে আসলেন। জোরে জোরে জোর। বেঈমান বলেছে 1000 খেজুর গাছ লাগাইতে গে নবী। আমার নবী কয় আলহামদুলিল্লাহ। জোরে কর না। বেঈমান রে বল জমিনটা দেখাইয়া দিতে। বেঈমানকে বল জমিনটা দেখাইয়া দিতে। 200 বছর সালমান কাঁদে, নবী গো নবী কেমনে লাগাইব গো নবী 1000 খেজুর গাছ? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেমনে লাগাইবে গো নবী? নবী ডেকে বলে সালমান রে চিন্তা তোকে করতে হবে না, খেজুর গাছ লাগাইবে তোর নবী। আর বড় করে বলেন আল্লাহু আকবার। চাই না আমি রাজ্য সুখ ওলিয়া উলিয়া হতে, চাই না আমি রাজ্য সুখ ওলিয়া উলিয়া হতে। পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশ। বলো বলো, পাগল হয়ে যাব আমরা নূরের নবীর দেশেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন। সালমান যায় কয় ইহুদিরে জমিন দেখাই দে। সুবহানাল্লাহ কন্যা। জমিন কোনটা?
ইহুদি কয় কস কি তুই, আর তুই কস কি কহ, রসুল বলেছে জমিন দেখাই দাও। জোরে কর না, সারি দিন। জমিনটা দেখাই দিছে। আমার নবী নিজে যাইয়া খেজুর গাছ লাগান শুরু করছে। নবী নিজে খেজুর গাছ লাগায়। সুবহানাল্লাহ। ওয়াজ আর বাড়াইলাম না। আল্লাহর নবী নিজে হাত মুবারক দিয়ে খেজুর গাছ লাগান শুরু করলেন। একটা খেজুর গাছ বাকি আছে। ফারুকে আজমকে, হুজুর একটা খেজুর গাছ আমারে লাগাইতে দেন। হযরতে ফারুকে আজম ওমর একটা খেজুর গাছ লাগাইছে। সকালবেলা যাইতে যে এটা একটু লাল লাল হয়ে উঠছে, হুজুর এটা তো মনে হয় বাঁচতো না, আমার তো মুক্তি পাইতাম না। কত সমস্যা হলে খেজুর গাছটা সরা একটা আমি নবী লাগাই দেই। 1000 খেজুর গাছ একসাথে তাজা হইল, 1000 খেজুর গাছ একসাথে ফুল ধরল, 1000 খেজুর গাছ একসাথে খেজুর ধরল। হায় 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 হায়, আজওয়া খেজুর রে। খেজুরটা কোন খেজুর? ওয়ার শেষ। হাই রে খেজুর, নবী চিনলি না? আজকে তালতলির আমার বাবারা, অরিজিনাল লোক আমনেরাই। সব জাইকা জুইকা যারা যায় অরিজিনাল দান গুণ ঠাই যায়। আমরা অরিজিনাল কি দান, অরিজিনাল কি সব চিন্তা গেছি। আরে কিসের তবরক? আমরা কচুয়ার লোক তবরক রে দেন কি? এরা একটা লোক তবরক করে আসার বসে না, আপনি কি তখন খামোকা? আমরা তবরক চাই না, আমরা ওয়াজ চাই, ওয়াজ চাই, ওয়াজ করেন। আরে রাখতে পারো। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আইওয়া, আজকে তবরক যারা খাইব এটা হইলো নেয়া। শিফা। আমরাও হেডে গেছি। কি হইব? শিফা। এটা ওষুধের নিয়ে তো বই দিছে। আমি তো হেডেই কইছি। আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ কবুল করে আমরাই জান্নাতে যাব। সমস্ত নবীরা আর আমরা এখন যারা বসা আছি, আমরা মোটা না, একদম সলিড সলিড সলিড। মনে করছে তাইরি কোবাইলা নেই, আজকে কোবাই ন। অনেকে আইসে মনে করছে তুই কোবাই কিনা চাইতু, আজকে তো কোবাই ন। কথা কন, আজকে কি আর ন কোবাই ন। হোলার কাছে সবসময় দাওসে নিয়ে আছে, আজকে কোবাই ন। সন্ধ্যা অনেকে আছে মনে করছে কি কোবান কোবাই, আজকে আজকে কোবাই ন। একদম সলিড লোক আমরা এখন। আমরা একসাথে জান্নাতি। নবীরও জান্নাতে থাকবে, রসুলও জান্নাতে থাকবে, পয়গাম্বররা জান্নাতে থাকবে। সেই জান্নাতে একটা লাইট নেই, অন্ধকার। নবী আর জান্নাতের মানুষটা একটা চিৎকার দিয়ে বলবে, আল্লাহ আলোর ব্যবস্থা করেন না। আল্লাহ বলবে অপেক্ষা করো, আসবি, কিছুক্ষণ পরে আমার নবী আসবে। নবী আইসা স্টেজে বসবে, আমার নবীর চেহারার তাজাল্লিতে পুরা প্রোগ্রাম টুকুন আলো ঝলমল, আলো ঝলমল, আলো ঝলমল করবে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, জাহার নাই গো তুলু না নূরে জলমল জলমল করে সোনার মদিনা। হাইরে নূরে জলমল জলমল করে সোনার মদিনা। আমার নবী স্টেজে বসার পর চেহারাটা আলোকিত হবে। নবীরা চিৎকার দিয়া বলবে, আল্লাহ যেই কোনো প্রোগ্রামের আগে তো তেলাওয়াত হতে, একটু তেলাওয়াত চাই। আল্লাহ দাউদ নবীরে বলবে একটু তেলাওয়াত করো।
দাউদ নবীর তেলাওয়াতে ৭,০০০ বছর পর্যন্ত মানুষগুলি অজ্ঞান হয়ে যাবে। জ্ঞান ফিরেনের পরে সবাই ডাক দিয়া বলবে, আমরা নবীর কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই। আমার নবী সেদিন তেলাওয়াত করবে, নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে ৭ লক্ষ বছর মানুষটি অজ্ঞান হয়ে পড়ে থাকবে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। মানুষগুলির জ্ঞান ফিরে আসার পরে চিৎকার দিয়া বলবে, আল্লাহ তোমার কোরআন তোমার কণ্ঠে তেলাওয়াত শুনতে চাই।